আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। বরাবর মতো আজকে আমি প্যাসিভ ভয়েসে ইন্টিগ্রেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করব। আজকেও আমরা ওই টেকনিকটা অবলম্বন করব। সেটা হলো ইন্টিগ্রেটিভ সেন্টেন্স দুইভাবে হয়, একটা হলো সাহায্যকারী ভার্ব দিয়ে, আরেকটা হলো ইন্টিগ্রেটিভ ওয়ার্ড দিয়ে। সাহায্যকারী ভার্ব দিয়ে যেগুলো শুরু হবে সেগুলোর স্ট্রাকচারটা এরকম হবে: হেল্পিং ভার্ব, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট প্লাস প্রশ্নবোধক চিহ্ন। এটাকে যখন আমরা প্যাসিভ করতে যাব, হেল্পিং ভার্বের জায়গায় হেল্পিং ভার্বই থাকবে, তারপরে সাবজেক্ট আসবে, তারপরে V3 বসবে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, তারপরে প্রিপোজিশন বসবে, তারপরে ওই সাবজেক্ট যায় অবজেক্ট হবে। আমরা এটা দেখব। আচ্ছা দেখো, ডু ইউ নো দ্য ফ্যাক্ট। দেখো এটা যদি হেল্পিং ভার্বের যদি এটা বাদ দিই, হেল্পিং ভার্বটা বাদ দিই, পুরো বাক্য কিন্তু অ্যাসার্টিভ থাকবে। দেখো এটা দেখো, ইউ নো দ্য ফ্যাক্ট, এটা দে রিড দ্য বুক, এরকম। এখন দেখো এখানে সাবজেক্ট হলো এটা হলো ভার্ব, এটা হলো অবজেক্ট, এটা সাহায্যকারী ভার্ব। এখন এই বাক্যকে যখন আমরা প্যাসিভ করতে যাব তখন আবার সাহায্যকারী ভার্বে আনতে হবে। এটা অবজেক্ট, এই জায়গাতে এসে হয়ে যাবে হলো সাবজেক্ট। তাহলে নেব হলো প্রেজেন্ট টেন্সের জন্য নেব হলো ইজ দ্য ফ্যাক্ট। নো ভার্বের পাস্ট পার্টিসিপল, দেখো নো ভার্বের পাস্ট V3 বলা আছে, নো ভার্বের পাস্ট পার্টিসিপল। তারপর কি বসাতে হবে? আমাকে প্রেপোজিশন নিতে হবে। নো ভার্বের প্রেপোজিশন সাধারণত 95% টু বসে। টু ইউর অবজেক্টিভ ফর্ম হলো ইউ। আচ্ছা তারপরে দেখো হ্যাভ যদি থাকে তাহলে হ্যাভ হ্যাজ যে কোনো একটা আসতে পারে। হ্যাভ দে রেড দ্য বুক, তারা কি বইটি পড়েছে? এখানে হেল্পিং ভার্ব দ্বারা শুরু, অতএব আবার হেল্পিং ভার্ব নিতে হবে। হ্যাজ দ্য বুক, তারপরে বিন, হ্যাজ থাকলে অবশ্যই বিন আসে, তার মূল ভার্বে পাস্ট পার্টিসিপল। এই যে দেখো V3 রেড। আচ্ছা, হ্যাজ দ্য বুক বিন রেড বাই প্রিপোজিশন বাই, এখানে কি আছে? দে আছে, এখানে হবে হলো দেম। এখন এখানে V3, এখানে কি বলা আছে? V3। দেখো এই V3টা একমাত্র বি ভার্বের পরে বসে। কার পরে বসে? বি ভার্ব। প্যাসিভ ভয়েসে অবশ্যই তার আগে বি ভার্ব থাকতে হবে। আচ্ছা তারপরে দেখো আমরা দ্বিতীয় স্ট্রাকচারে যাব। দ্বিতীয় স্ট্রাকচার কি আছে? WH ওয়ার্ড আছে, ওটা ওই রকমই থাকবে। হু হোয়াট আর হোম যদি থাকে তাহলে মানে ওটা চেঞ্জ হতে পারে, কিন্তু WH ওটা অন্যটা যেমন হোয়াই আছে, হোয়াই থাকবে। এখন দেখো এখানে কি আছে? হ্যাভ, তাহলে তুমি মাতে ধরে নিবা হ্যাভ আছে, তার মানে হ্যাভ বাই হ্যাজ দুটোর যে কোনো একটা আসতে পারে। হোয়াই হ্যাভ ইউ মিস দ্য ক্লাস, দ্য ক্লাস হলো সাবজেক্ট, তাহলে এখানে তার আগে কী নেবো আমরা? দেখো তো এটা কী বলা আছে? হেল্পিং ভার্ব। কী বলা আছে? হেল্পিং ভার্ব কী আছে? এই জায়গাতে হবে হলো হ্যাজ, থার্ড পারসন সিঙ্গুলার, ওই জন্য হ্যাজ। দা, তারপর কী বলা আছে? অবজেক্ট, এখানে অবজেক্ট এই জায়গাতে আসবে ক্লাস। তারপর কি আছে? V3 হতে গেলে হ্যাভের সাথে হ্যাজ থাকলে তার সাথে বিন দিতে হবে। বিন, মিসের পাস্ট পার্টিসিপল, ওটা দেয়া আছে মিসড। তারপর কি আছে? বাই ইউ, ব্যক্তি আছে, কি বলা আছে? প্রিপোজিশন প্লাস সাবজেক্ট, বাই ইউ। আচ্ছা দেখো প্রশ্নবোধক চিহ্ন। তাহলে দেখো ঠিক আছে কি না? প্রথমে দেখো WH ওয়ার্ড, তারপরে হেল্পিং ভার্ব, তারপর কি আছে? অবজেক্ট দ্য ক্লাস, এখানে অবজেক্ট, এটা কিন্তু অবজেক্ট। তারপর কি আছে? V3টার আগে হ্যাভ বাই হ্যাজ যদি থাকে তাহলে হ্যাভ বাই হ্যাজ থাকলে তার সাথে বিন হবে, আর বি ভার্বের পরে যদি আইএনজি থাকে তাহলে বিং হবে। আচ্ছা মিসড, তারপর কি বলা আছে? প্রিপোজিশন বাই, তারপরে হলো সাবজেক্ট, এখানে সাবজেক্ট ইউ আছে, এখানে সাবজেক্টের অবজেক্টিভ ফর্মাল ইউ সাবজেক্টও যা অবজেক্টও তাই। তাহলে দেখো এইভাবে যদি আমরা মানে ইন্টিগ্রেটিভ বাক্যগুলো আমরা শিখি তাহলে অনেক ইজি হবে। আরও দেখো কয়েকটা উদাহরণ দিই। আরও 3টা আমি WH ওয়ার্ড লিখছি। এই 3টা WH ওয়ার্ড এই নিয়মে হবে না, একটু না ব্যতিক্রম হবে। দেখো এটা হলো ইউ ওয়ান্ট হোয়াট, এরকম ছিল। তারপরে হলো হু হ্যাজ ডান দ্য ওয়ার্ক, যেমন ধরো রাকিব হ্যাজ ডান দ্য ওয়ার্ক, এটা কিন্তু সাবজেক্টিভ, হুটা সর্বদাই সাবজেক্টিভ।
হুইচ বুক হ্যাভ ইউ বট, তুমি কোন বইটি কিনেছো। এটা কিন্তু সাবজেক্টিভ, এটা অবজেক্টিভ হতে, এটা হলো অবজেক্টিভ, এই দুটো হলো, এটা হলো অবজেক্টিভ, এটা হলো সাবজেক্টিভ। এইগুলো WH ওয়ার্ড এই অবস্থায় রাখতে হবে। এখন এটা যখন আমরা করতে যাব, দেখো হোয়াটের জায়গায় হোয়াটই থাকবে, এটা কিন্তু অবজেক্ট। ইউ ওয়ান্ট হোয়াট, এটা অবজেক্ট। হোয়াট ওয়াজ, হোয়াট ইজ ওয়ান্টেড বাই WH ওয়ার্ড, তারপর সাহায্যকারী ভার্ব। এই ক্ষেত্রে এই সাবজেক্টটা এটা হলো অবজেক্টিভ ফর্ম। তাহলে হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ, তোমার দ্বারা কি চাওয়া হয়। তারপরে হু হ্যাজ ডান দ্য ওয়ার্ক, এখানে হু যদি থাকে তাহলে প্যাসিভ করার সময় অবশ্যই লিখতে হবে হলো বাই হোম। এখানে কি আছে, দ্য ওয়ার্ক, তাহলে হ্যাজ আছে, হ্যাজই হবে, হ্যাজ দ্য ওয়ার্ক। আমরা কি শিখলাম, হ্যাভ থাকলে বিন আসে, বিন। বাই হোম হ্যাজ দ্য ওয়ার্ক বিন ডান, কার দ্বারা কাজটি করা হয়েছিল। এখানে বাই হোমটা আগে আসার কারণ, এই বাই হোমটা এটা হলো সাবজেক্টিভ ফর্ম, এটা কি সাবজেক্টিভ ফর্ম। যেমন মামুন যদি থাকতো, মামুন হ্যাজ ডান দ্য ওয়ার্ক, তাহলে কাজ এরকম হতো, দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই মামুন। কিন্তু সাহায্যকারী ইন্টারোগেটিভ হওয়ার জন্য সাহায্যকারী ভাবটা আগে আসছে, আর ওই মামুনের পরিবর্তে হু আসছে, যার কারণে বাই হোম ইউজ করা হয়েছে। আর যদি হোম যদি থাকে তাহলে সেক্ষেত্রে ও হু হতে পারে। তারপরে হুইচ বুক হ্যাভ ইউ বট, তাহলে কি হবে, হুইচ বুক সাবজেক্টই থাকবে, হ্যাভ ইউ বট হ্যাজ বিন bought by you, কোন বইটি তোমার দ্বারা কেনা হয়েছিল। দেখো এই যে হোয়াট আর হুইচ, এটা প্রায় সেম। দেখো সাবজেক্ট, বি ভার্ব, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, সাহায্যকারী ভার্ব, বি ভার্ব তার মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বাই প্লাস অবজেক্ট। হুইচ আর হোয়াট যদি এরকম থাকে তাহলে তারপরেই সাহায্যকারী ভার্ব বসবে, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বসবে, তারপরে অবজেক্ট বসবে। আর যদি হু যদি থাকে তাহলে হুর পরিবর্তে বাই হোম বসাতে হবে, তারপরে সাহায্যকারী ভার্ব, তারপরে হলো সাবজেক্ট বসবে, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। আর যদি হ্যাভ বা হ্যাজ থাকে তাহলে মূল ভার্বের পাস্ট পার্টিসিপলের আগে বিন যোগ করতে হবে। আর যদি আইএনজি থাকে তাহলে সেই ক্ষেত্রে তোমাকে বিং যোগ করতে হবে। যেমন ধরো এটি এরকম, হোয়াট আর দে ডুইং, বাক্যটা এরকম। তাহলে কি হবে, হোয়াট ইজ বিং ডান বাই দেম, তাদের দ্বারা কি করা হচ্ছিল, এরকম হবে। দেখো এই যে বিং আছে, তারপরে আছে ডান আছে, তারপরে এরকম হতে পারে, হোয়াট হ্যাজ ডান, হোয়াট হ্যাজ হি ডান, সে কি করেছে। তার মানে এটা প্যাসিভ হবে হলো হোয়াট হ্যাজ বিন ডান বাই হিম। একটা জিনিস মনে রাখবা, দেখো অনেকটা সোজা। যদি হোয়াট থাকে এই অবজেক্টটা শেষে যাবে, সাবজেক্টটা এটা তো সাবজেক্ট, এই সাবজেক্টটা শেষে নিয়ে যাবা। তারপরে দেখো এখানে ক্ষেত্রে এই সাবজেক্টটা শেষে নিয়ে যাবা, এটা যোগ করবা, মাঝখানে একটা বিভার দিলেই ওকে, কোনো সমস্যা নেই। হোয়াটের দ্বারা এরকম, হোয়াট যদি হয়, হোয়াট যদি থাকে তাহলে কী করবে, হোয়াটের পর যে সাবজেক্টটা থাকে সেটা শেষে নিয়ে যাবা, মূল ভার্বটা এগিয়ে নিয়ে আসবে। তার আগে যদি বি ভার্ব বসাতে হলে বি ভার্ব বসাবা, যদি হ্যাভ ভার্ব বসাতে হয় হ্যাভ ভার্ব বসাবা, তার সাথে বিং যোগ করবা, আর কন্টিনিউয়াস হলে বিং যোগ করবা, তাহলেই হয়ে যাবে মোটামুটি। তাহলে আজকে আমরা ইন্টারোগেটিভের যে ক্রাইটেরিয়াটা সেটা শিখলাম। পরে কোনো ক্লাসে অবশ্যই আমরা ইম্পারেটিভ বাক্য নিয়ে আলোচনা করব। ইম্পারেটিভ বাক্য হয়তো বা 2টা ক্লাস লাগতে পারে, দেখি আমি এক ক্লাসে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।